কেন রাজপথে নেমেছে। আমাদের রাজপথে নামার উদ্দেশ্য কি সেটা আমাদের জানানো হয়েছে। শুধু আমি গুটি কয়েক কথা বলে আমার বক্তব্য শেষ করব। প্রথমত, এই যে সন্ত্রাসবাদী হামলা সংগঠিত হলো কাশ্মীরের পেহেলগাঁয়ে, যেটাকে মিনি সুইজারল্যান্ড বলে আমরা অনেকে জানি, এই সন্ত্রাসবাদী কার্যকলাপ আটকাতে সম্পূর্ণরূপে এই শুভেন্দু অধিকারীদের পরিচালিত কেন্দ্র সরকার ব্যর্থ হয়েছে। এর ব্যর্থতার দায় তাদেরকে নিতে হবে। সারা ভারতবর্ষ যখন তাদের দিকে প্রশ্ন করছে, অমিত শাহজিকে জিজ্ঞাসা করছে, মোদীকে জিজ্ঞাসা করছে যে আপনারা 370 ধারা তুলে দেওয়ার পরে বললেন কাশ্মীরে আর কোনো হিংসা হবে না, সন্ত্রাসবাদী আক্রমণ হবে না, এবং যখন নোটবন্দির পরে বললেন যে সন্ত্রাসীদের কোমর ভেঙে দিয়েছেন, তারপরে এত বড় কাণ্ড সংঘটিত হলো কিভাবে, এই প্রশ্নটা যখন তুলবে সেই সময় এরা আমাদের দেশের এই চরম পরিস্থিতির সময় তারা হিন্দু মুসলমানের রাজনীতি করার চেষ্টা করছে। এরা চরমভাবে ব্যর্থ হয়েছে। ব্যর্থতা ঢাকা দেওয়ার জন্য হিন্দু মুসলমানের রাজনীতিতে নেমে উঠেছে। এখন সময় আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ, এই সন্ত্রাসবাদীদের জবাব দেওয়ার সময় আমাদের, যার ধর্ম বর্ণ নির্বিশেষে যে সমস্ত খনিগুলো শান্ত ভারতকে অশান্ত করার চেষ্টা করছে, যে সমস্ত খনিদের দ্বারা আমাদের দেশ আজকে অস্থিরতার মধ্যে চলে যাচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং সন্ত্রাসবাদকে সমূলে নির্মূল করতে হবে। এটা আমাদের প্রত্যেকের কাছে একটা চ্যালেঞ্জ। আমি অনুরোধ করব, আমরা যেমন এই কাশ্মীরের পেহেলগাঁওতে বর্বরোচিত সন্ত্রাসবাদী হামলা হয়েছে তার প্রতিবাদ জানাবো, সাথে সাথে কেন্দ্র সরকারের কেউ আমরা প্রশ্ন করতে পিছপাবো না। প্রশ্ন করবো আমরা যে কাশ্মীরে প্রায় 7 লক্ষের অধিক সেখানে সেনা আছে, প্রতি 10 মিটার 15 মিটার ছড়া ছড়া সেনা থাকে, সেখানে কিভাবে এত বড় হত্যাযজ্ঞ সংঘটিত হলো? ওই সময় কোথায় ছিল আমাদের সেনারা? তারা ছিল কি ইনঅ্যাক্টিভ করে রাখা হয়েছিল? তার জবাবটা আমাদেরকে দিতে হবে। ভারতবর্ষের এটা প্রশ্ন, আবামার জনগণের এটা প্রশ্ন, এর উত্তর দিতে হবে। কারণ আমরা ভুলে যাচ্ছি না, 2019 সালে লোকসভা নির্বাচনের প্রাককালে যখন সারা ভারতবর্ষের মানুষ এই জুমলাবাজের সরকার বিজেপিকে হারানোর জন্য প্রতিশ্রুতি নিয়েছিল, সেই সময় আমরা কি দেখলাম? আপনার পুলওয়ামাতে টেরর অ্যাটাক হলো। টেরর অ্যাটাকে আমাদের দেশের 40-এর অধিক সেনা শহীদ হলো। 6 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত আমরা জানতে পারলাম না এই হামলা কারা করেছিল এবং কতজনকে গ্রেফতার করেছিল, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছিল। কিন্তু তখন তো শুভেন্দু বাবু আর ওদের দলে ছিল না, তখনও শুভেন্দু বাবু অনেক চিৎকার চেঁচামেচি করেছিল, তখন চেঁচামেচিটা অন্যভাবে করেছিল, আর এখনো চিৎকার চেঁচামেচি করছে। এমন চিৎকার চেঁচামেচি করতে গেল, একটা ভিডিও পেলাম, ভিডিও সত্যতা জানি না, ক্যালকাটা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর, দেশের স্বরাষ্ট্র দপ্তর নিশ্চিতভাবে এই ভিডিও ফুটেজটার চেক করবে, যে দেশ বিরোধী যে স্লোগান দিয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। দেখ, আমি ফিরে আসি, তাহলে ব্যবস্থা গ্রহণ করতে হবে তো নাকি ভাই? মাননীয় মমতা ব্যানার্জি মহাশয় কি ব্যবস্থা গ্রহণ করে এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দেশে থেকে দেশ বিরোধী স্লোগান দিচ্ছে সেটা আমরা দেখবো। যারা গল্প শোনাচ্ছে অনেক, একটাও ছাড় পাবে না। সেই দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী ওই ভয়েসটা যদি সত্য হয়, তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে সেটাও আমরা দেখবো। দেশে থাকবে, দেশের খাবে, দেশের জনগণের টাকায় তুমি বিধায়কের মাইনে পাবে, আর দেশ বিরোধী স্লোগান দেবে, আমরা ছেড়ে কথা বলবো না। আমরা আইনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াতে এটা জানবো। যে আমি অবাক হয়ে যাচ্ছি, পুলওয়ামার ঘটনা 6 বছর পার হয়ে গেল, এখনো পর্যন্ত কারা ঘটনাটা ঘটালো, 300 কিলো RDX কোথা থেকে আসলো এখন আমরা জানতে পারলাম না। তখনও কিন্তু ধর্মীয় ঝিঁকি উঠেছিল, তখনও সেনাদিকে শহীদ করেছে, প্রত্যেকের বুকে ব্যথা লেগেছিল, সেটাই ভোটে ক্যাশ করেছিল মোদী। আর আজকে তার প্রমাণ দিচ্ছি, এখানেও আমার ভাইকে শহীদ করেছে, আমার ভাইকে খুন করেছে, আমাদের জানা আছে বলে আমরা রাস্তায় নেমেছি, আর মোদীজি তার নির্বাচনী প্রোগ্রাম করছে আজকে বিহারে দাঁড়িয়ে। অসভ্য জ্যোতিবাবু বলতেন না, অসভ্য বর্বরের দল, আমি সেটাও রিপিট করছি, জ্যোতিবাবুর কথাটা সত্যিরা অসভ্য বর্বরের দল। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এই ওয়াকফ নিয়ে যত প্রটেস্ট 25 তারিখ পর্যন্ত বন্ধ রাখলো, মোদীজি সেখানে তার নির্বাচনী কার্যকলাপ চালানোর জন্য বিহারে যে প্রোগ্রাম করছে, এদের অসভ্য বলেন না তো কি বলবেন?
তো এরা অসভ্যদের ফাঁদে পাতে ফেল না, এরা ধর্মীয় দিকে তুলছে। এখন তো প্রশ্ন করা দরকার, ইন্টেলিজেন্স কি করছিল? বিভিন্ন লেয়ারে ওখানে নিরাপত্তা রক্ষী ছিল, তারা কি করছিল? তাই এই প্রশ্ন যখনই উঠবার সময় আসছে, তখনই আপনার আমার মাইন্ডের মধ্যে, মাথার মধ্যে হিন্দু মুসলমানের খেলা চালাচ্ছে। আর যারা হিন্দু মুসলমান খেলায় মেতে আছেন, তাদেরকে শুধু এতটুকুই বলতে চাই, একটা তথ্য দিতে চাই, এই জঙ্গিদের বিরুদ্ধে, এই দেশ বিরোধীগুলোর বিরুদ্ধে, এই সন্ত্রাসীগুলোর বিরুদ্ধে, এই মানবতাকে যারা খুন করেছে, এই খুনিদের বিরুদ্ধে যখন কাউন্টার অ্যাটাকে আমার দেশে আর্মি গিয়েছে, যে শহীদ হয়েছে আর্মি, তার ধর্মীয় পরিচয়টা একবার জেনে নেন। যারা ধর্ম ধর্ম করে গিলাতে চাইছেন, আমাদের এই বাংলার ছেলে ঝন্টু আলী, দেখে আসুন তার ধর্মীয় পরিচয়টা। কিন্তু আমরা ধর্মীয় পরিচয় নিয়ে রাজনীতি করতে চাই না, করবো না। যেটা অন্যায় হয়েছে তার বিরুদ্ধে আমরা এখন দেখার বিষয়। আমি চ্যালেঞ্জ করে গেলাম, সেন্ট্রালের আইবির আমার নিশ্চিতভাবে ভিডিও রেকর্ড করছে, স্টেটের আইবি ভিডিও রেকর্ড করছে, মিডিয়ার মাধ্যমে রেকর্ড হচ্ছে। এই তদন্ত আমি 5 বছর টাইম দিচ্ছি, 5 বছর দেখবেন তদন্ত শেষ করবে না। এরা শেষ করলে তো ধরা পড়বে। ওখানে আর্মি ছিল না কেন? ওখানে সেনা ছিল না কেন? ধরা পড়বে কার? কে পড়বে? ধরতে ধরতে বিজেপি সরকারের কাঁধে চলে যাবে হাতটা। তো সুতরাং এরা এদের স্বার্থের জন্য হয়তো এই হত্যাযজ্ঞ সংগঠিত করেছে, এদের রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্বের জন্য হয়তো এই হত্যা যজ্ঞ সংগঠিত করেছে। আরো বেশ কিছু কারণ থাকতে পারে। এটা তদন্ত সাপেক্ষ, তদন্ত হোক, সত্য উদ্ঘাটন হোক। যে বা যারা যুক্ত আছে, ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে আমরা আপিল করছি, ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে বিচার হোক। 6 মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করে ফাঁসির ব্যবস্থা করুক। যাবজ্জীবন চলবে না। আমার দেশে থেকে দেশ বিরোধী কাজ করবে, দেশে অস্থিরতা তৈরি করবে, দেশের মানুষকে খুন করবে, দেশের মধ্যে হিংসা তৈরি করবে, আর তোমাকে জেলে রেখে খাওয়াবো, ও চলবে না। ওকে ফাঁসির ব্যবস্থা করবে। সহমত নাকি ভাই? কারা ফাঁসি চায় 6 মাসের মধ্যে? আমরা এখান থেকে বার্তা দিতে চাইছি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, দেশের প্রধানমন্ত্রীর কাছে, যে এটা অবিলম্বে যে বা যারা যুক্ত আছে খুঁজে বার করে 6 মাসের মধ্যে তাদেরকে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার করে ফাঁসির ব্যবস্থা করুক। আর সাথে সাথে এটাও বলে যাচ্ছি, 5 বছর আমি টাইম দিয়ে গেলাম, 5 বছর টাইম দিয়ে গেলাম। ঠিক আপনার এর আগে আপনার আক্রমণটা হয়েছিল পুলওয়ামাতে, যেভাবে 6 বছর পার হয়ে গেল খুঁজে বার করলো না, ঠিক দেখবেন টাইম কিল করবে। ভোটের সময় এটা নিয়ে একটু জিগির তুলবে, ভোট মিটে গেলে আবারও ভুলে যাবে। তো আমরা কিন্তু আমার ভাইদের খুনিদেরকে ভুলবো না। আমার ভাইয়ের খুনিদের যারা বিচার করবে না, আমি যতক্ষণ না বিচার করছি, আমরা ভাববো আমার ভাইয়ের খুনিদের সাথে তারা বকলে হাত মিলিয়ে আছে। আমরা ভাববো, ভাবাতে বাধ্য করছে। কারণ আমার বাড়ির সন্তান, আমাদের হুগলি, আমাদের বাংলার একাধিক সেনা শহীদ হয়েছিল পুলওয়ামাতে, এখনো বিচার পেল না, তার পরিবার পেল না, আমরাও বিচার পেলাম না, দেশ বিচার পেল না, ইনসাফ পেল না। তো এটাও আমার মনে হচ্ছে পুলওয়ামাকে যারা অ্যাটাক করেছিল, যারা যুক্ত আছে, হয়তো এই ঘটনাতে তারা যুক্ত আছে। সুতরাং সত্য উদ্ঘাটন হোক, সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা হোক। আজকে এই প্রোগ্রাম এখানে আমরা সমাপ্ত করছি। যারা এসেছেন তাদেরকে বলবো ধীরস্থিরভাবে যেমন এসেছেন এখান থেকে ফিরবেন, বাড়ি যাবেন। প্রশাসনের বন্ধুদেরকে একদম ধন্যবাদ না জানিয়ে থাকতে পারছি না। যদিও আমাদের এটা পাক সার্কাস পর্যন্ত ছিল, এখানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তারা আমাদেরকে একটা সাজেস্ট করলেন। আমাদের আলোচনার ভিত্তিতেই আমরা আমাদের এই প্রতিবাদ মিছিলের রাস্তাটাকে আমরা ছোট করেছি, আলোচনার ভিত্তিতেই হয়েছে। কারণ তারাও নিশ্চিতভাবে তাদের কাছেও কিন্তু ইন্টেলিজেন্স ইনপুট থাকে, সেটা মাথায় রেখে আমাদেরকে কিছু প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাবটা মাথায় রেখে আমরা এখানে সমাপ্ত করেছি। আমাদের এই জন্য প্রশাসনের যারা কর্তারা সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। পরিশেষে বলি, এই পুলওয়ামার যে 25-এর অধিক মাই আমার পরিবারের মানুষ মারা গিয়েছে, তাদের প্রতি আমরা 1 মিনিট একটা নিরাপত্তা পালন করবো তাদের জন্য। তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করছি তাদের স্মৃতিতে। যে সমস্ত পরিবার, তাদের পরিবারের লোক হারা হয়েছে, সেই পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। যারা আক্রান্ত হয়েছে, দ্রুত তাদের সুস্থতা কামনা করছি এবং কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক হোক। আবার সেখানে সারা রাজ্যের মানুষ, সারা দেশের মানুষ, বিদেশের মানুষ পর্যটন কেন্দ্র হিসেবে যেভাবে যাচ্ছে সেখানে যাক, সেখানকার মানুষজন
তথা দেশের মানুষজন আর্থিকভাবে স্বাবলম্বী হোক, এটা আমরা চাই। আমরা এখানে 1 মিনিট আমাদের দেশের, আমাদের পরিবারের, আমাদের বাড়ির যে সমস্ত ভাইদেরকে এই বর্বরেরা, ওই খুনিরা, ওই সমাজ বিরোধীরা খুন করলো, অর্থাৎ আমাদের পরিবারের লোকজনের প্রতি আমরা 1 মিনিটের একটা নিরাপত্তা পালন করব। টাইমটা ঠিক আছে স্যার? যারা বসে আছেন শপথ করুন, শুরু করুন। নিরাপত্তা পালনের ডাইরেকশন দিচ্ছেন আমাদের দলের অন্যতম নেতৃত্ব, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সভাপতি সম্মানীয় তাপস চ্যাটার্জি ব্যানার্জি মহাশয়। আপনারা চেয়ারম্যানের কথা শুনেছেন, সেই অনুযায়ী সবাই মোবাইলটা একটু ধরবেন না, মোবাইল এলেও 1 মিনিট নীরবতা পালন করুন। স্টার্ট। শেষ হলো আমাদের